আমেরিকার 25টি শীর্ষস্থানীয় কোম্পানির কর্মকর্তাদের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে বিদেশি বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন হতে যাচ্ছে। বড় আকারে বিনিয়োগের সম্ভাবনা দেখছেন অর্থনীতিবিদরা, যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে। তবে দেশে বিদ্যমান জ্বালানি সংকট সহ নানা প্রতিবন্ধকতা এখনো বিনিয়োগ আকর্ষণে বড় বাধা বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। এশিয়ার 10ম বৃহৎ অর্থনীতির দেশ এখন বাংলাদেশ, যেখানে মানুষের মাথাপিছু আয় $৩,০০০ মার্কিন পেরিয়ে গেছে, আর মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার ছাড়িয়ে গেছে $500 বিলিয়ন। এমন বাস্তবতায় দেশের অর্থনীতির ভিত আরও মজবুত করার লক্ষ্যে বিদেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে সরকার। এরই অংশ হিসেবে বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে শীঘ্রই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে আমেরিকার 25টি শীর্ষস্থানীয় কোম্পানির কর্মকর্তাদের। এতে বাংলাদেশ আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এত রিস্ক ফ্যাক্টর থাকা সত্ত্বেও বাংলাদেশের সার্বিক প্রবৃদ্ধি, রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু বাংলাদেশের প্রবৃদ্ধি ধনাত্মক। অতএব সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্কটা যদি পজিটিভলি আগায়, তাহলে সেই ক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশে অবকাঠামো, তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন, বস্ত্র ও চামড়া, স্বয়ংক্রিয় হালকা প্রকৌশল, কৃষি পণ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং তেল, গ্যাস ও সমুদ্র অর্থনীতিতে বিনিয়োগের অপার সুযোগ রয়েছে। এসব খাতে বিনিয়োগ করতে পারে আমেরিকা। তবে জ্বালানি সংকট সহ নানা কারণে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। বিনিয়োগ নির্ভর করে অনেক কিছুর উপর। আপনার ইনফ্রাস্ট্রাকচার বিদেশি বিনিয়োগকারীর জন্য প্রস্তুত কিনা, অর্থাৎ আপনি যেখানে বিনিয়োগ করবে সেই বিনিয়োগের পরিবেশটা আপনি তৈরি করতে পারছেন কিনা। অতএব বিদেশি বিনিয়োগকারীদেরকে আমরা যদি আকৃষ্ট করতে চাই, তাদেরকে আমি জ্বালানি নিরাপত্তা দিতে পারবো কিনা, গ্যাস নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ দিতে পারবো কিনা। যারা আসছে এখানে বিনিয়োগ করতে, তারা তো এসে দেখবে আগে আমরা যারা এক্সিস্টিং এখানে বিনিয়োগে আছি তারা ভালো আছে কিনা। তো আমরা কি ভালো আছিলাম বা ভালো আছি? আমরা তো ভালো নাই। মানে আমাদেরও অবস্থা হলো যে কোনো রকম বেঁচে থাকার সংগ্রামে আমরা লিপ্ত, যার কারণে এখন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিনিয়োগ প্রতিনিধি দল আসছে, আমরা খুব উৎফুল্ল যে ঠিক আছে তারা আসছে, আমরা হয়তো আশা করব তারা কিছু বিনিয়োগ করবে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট হবে ওই যে অতীতে যারা এসে ফেরত গেছে ওরকমই রেজাল্ট হবে বলে আমরা আশঙ্কা করছি। দেশে এখনো উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, যা বিনিয়োগ আকর্ষণের পথে অন্যতম বাধা। একই সাথে অবকাঠামো উন্নয়ন না হলে বিদেশি বিনিয়োগ আসবে না বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। রিয়াদ সুমন, ওয়ান নিউজ, ঢাকা।